সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আফজাল হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান। বিগত কিছু লেকচারে তোমাদের আমি ভেক্টর শিখিয়েছিলাম। ভেক্টরের কিছু অংশ এখন আমাদের বাকি আছে। আজকে আমরা তার মধ্যে উপাংশ সূত্র এবং উপাংশ বিভাজন এবং উপাংশ বিভাজনের উদাহরণ নিয়ে আলোচনা করব। তাহলে উপাংশ সূত্র, একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে বিভক্ত করার প্রক্রিয়াকে ভেক্টর বিভাজন বলে। তাহলে একটা ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে বিভক্ত করা যায়। বিভাজিত ভেক্টরগুলোকে মূল ভেক্টরের অংশ বা উপাংশ বলে। এই উপাংশগুলোর লব্ধি হলো মূল ভেক্টর। সুতরাং আমরা বলতে পারি উপাংশগুলো মিলেই মূল ভেক্টর গঠিত হয়। এখানে একটা অবস্থান ভেক্টর দেয়া আছে, আর ইকুয়াল এক্স আই বার প্লাস ওয়াই জে বার। এখানে আই বার হচ্ছে একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। জে বার হচ্ছে, যে টুপি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। এখানে এক্স আই হচ্ছে আর এর অনুভূমিক অংশ, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে অনুভূমিক অংশ কাকে বলবো। ভূমি বরাবর যে অংশটা থাকবে একটা ভেক্টরের, সেটা হচ্ছে অনুভূমিক উপাংশ। ওয়াই জেবার হচ্ছে আর এর উলম্ব উপাংশ, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা থাকবে সেটা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে আমরা এখন চিত্র দেখব। এখানে ও সি একটি ভেক্টর নির্দেশ করতেছে, ভেক্টরটা হচ্ছে আর। এই যে আর ভেক্টরের দুইটা উপাংশ, আর ভেক্টরটা দুইটি উপাংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে অনুভূমিক উপাংশ হচ্ছে ও এ, আর উলম্ব উপাংশ হচ্ছে এ সি। তাহলে আমরা ত্রিকোণমিতির সূত্র অনুসারে ও এর মান নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? ও এ ইকুয়াল, আমরা এক্স, যেহেতু এক্স অক্ষ বরাবর আছে সেই জন্য এই মানটাকে আমরা এক্স ধরলাম। তাহলে ও এ সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা ত্রিকোণমিতির সূত্র অনুসারে বলতে পারি কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ও এ আর অতিভুজ হচ্ছে ও সি। তাহলে তাহলে ওয়ে হচ্ছে, ও এর মান হচ্ছে এক্স, ও সির মান হচ্ছে আর। তাহলে কস থিটা ইকুয়াল এক্স বাই আর, অতএব এক্স ইকুয়াল আর কস থিটা। তাহলে এক্স অনুভূমিক অংশ নির্দেশ করে, এক্স ইকুয়াল আমরা লিখতে পারবো আর কস থিটা। সুতরাং মনে রাখতে হবে ভেক্টরের সঙ্গে যদি যে ভেক্টরের উপাংশ নির্ণয় করব সেই ভেক্টরের সঙ্গে যদি কস থিটা থাকে, তাহলে আমরা তাকে বলতে পারবো ওই ভেক্টরের অনুভূমিক উপাংশ। এখন নির্ণয় করব আমরা উলম্ব উপাংশ। এখানে উলম্ব উপাংশ বলতে আমরা ওয়াই অক্ষ বরাবর যে অংশটা আর ভেক্টর নিয়েছে সেই ভেক্টরটাকে বুঝবো। এখানে উলম্ব উপাংশ হচ্ছে এ সি, এটা হচ্ছে আর ভেক্টরের উলম্ব উপাংশ। তাহলে আমরা এসির মানটা ত্রিকোণমিতির সূত্র অনুসারে নির্ণয় করব। তাহলে এসি ইকুয়াল ওয়াই, এসি ইকুয়াল ওয়াই। তা আমাদের মনে রাখতে হবে
সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে কি, লম্ব হচ্ছে এসি, এসিটা আবার উলম্ব উপাংশ নির্দেশ করে, তাহলে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এখন লম্বর জায়গায় আমরা বসাইলাম এসি, অতিভুজ জায়গায় আমরা ওসি বসাইলাম, ইকুয়াল ওয়াই বাই আর লিখলাম, যেহেতু এসি ইকুয়াল ওয়াই আর ওসি ইকুয়াল আর, সুতরাং আমরা পাবো সাইন থিটা ইকুয়াল ওয়াই বাই আর। এই যে ওয়াই বাই আরকে আমরা যদি আরটাকে যদি সাইন থিটার সাথে গুণ করে দেই, তাহলে আমরা পাবো ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। তাহলে আমরা একটি ভেক্টরের দুটো উপাংশ কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা শিখলাম। এখন আমরা শিখব কোথায় কোথায় ভেক্টর উপাংশ, ভেক্টর বিভাজন প্রয়োগ করা হয় বাস্তব জীবনে, সেটা আমরা এখন আলোচনা করব। তাহলে ভেক্টর বিভাজনের উদাহরণ। ভেক্টর বিভাজনের মাধ্যমে পায়ে হাঁটা, লন, রোলার টানা, পাখির উড়া, নৌকার গুণ টানা ইত্যাদি ব্যাখ্যা করা যায়। প্রথমে আমরা লন রোলারকে ঠেলা অপেক্ষা সহজ, অর্থাৎ আমরা কোনো কিছু ঠেলতে গেলে আমাদের অনেক কষ্ট হয়, আবার ওই বস্তু যদি আমরা টেনে নিয়ে যাই সেটা অনেক সহজ হয় ঠেলার তুলনায়। কেন সহজ হয়, কেন ঠেলা কঠিন হয়, সেটা আমরা আজকে ব্যাখ্যা করব উপাংশ বিভাজন দিয়ে। আমরা রোলার বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে, রাস্তা যখন পিচ ঢালাই করা হয় তখন যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে রোলার। অথবা আমরা কোনো কিছুকে যদি সমান করতে চাই রোলার ব্যবহার করি, তাছাড়া ক্রিকেট খেলার পিচ তৈরি করার সময় রোলার ব্যবহার করা হয়। এখন বলা হচ্ছে লন রোলার ঠেলার ক্ষেত্রে। এখানে আমরা একটা চিত্র দিয়েছি, এখানে ঠেললে আমরা এই লন রোলারকে আমরা ঠেলতেছি, বলটা ধরে নিলাম এসি বরাবর প্রযুক্ত হচ্ছে, তাহলে এই বলটার দুটো অংশ থাকবে, একটা হচ্ছে এফ কস থিটা আর একটা হচ্ছে এফ সাইন থিটা। আমরা জানি যে প্রত্যেকটি বস্তুর ওজন থাকে, এই লন রোলারেরও ওজন আছে, সেটা হচ্ছে ডাব্লু, সেটা পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়াশীল। আবার যেই লন রোলারকে যে বলে আমরা ঠেলতেছি সেটা হচ্ছে এফ, এটা দুটো অংশ থাকবে, একটা হচ্ছে এফ কস থিটা, একটা হচ্ছে এফ সাইন থিটা। এফ সাইন থিটার নিচের দিকে ক্রিয়া করতেছে, অর্থাৎ ওজন যেদিকে ক্রিয়া করতেছে এফ সাইন থিটা সেদিকে ক্রিয়া করার কারণে এই যে লন রোলারটা ভারী হবে, দুইটা বল যেহেতু নিচের দিকে ক্রিয়া করতেছে ভারী হবে, সুতরাং ঠেলতে আমাদের কষ্ট হবে, যেহেতু এই লন রোলারের আপাত ওজন
বৃদ্ধি পেয়েছে। তো এখন আমরা দেখব, ধরা যাক লন রোলারের ওজন ডাব্লু এবং লন রোলারের হাতলের উপর প্রযুক্ত বল এফ, হাতলের প্রযুক্ত বল এফ, যা অনুভূমিকের সাথে থিটা কোণে ক্রিয়াশীল। এফ বল দুটি উপাংশ যথাক্রমে অনুভূমিক উপাংশ এফ কস থিটা, যা লন রোলারকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে। তাহলে এফ কস থিটা সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে, আর এফ সাইন থিটাটা উলম্ব উপাংশ এফ সাইন থিটা, যা ওজনের ডাব্লু এর দিকে কাজ করে। ফলে লন রোলার আপাত ওজন বৃদ্ধি পায়। অতএব লন রোলারের আপাত ওজন হবে ডাব্লু ড্যাশ ইকুয়াল ডাব্লু প্লাস এফ সাইন থিটা, অর্থাৎ ডাব্লু ড্যাশ ইজ গ্রেটার দেন ডাব্লু। এখানে ডাব্লু ড্যাশ হচ্ছে বল প্রয়োগের পর ওজন, আর ডাব্লু হচ্ছে বল না দিয়ে ওজন। সুতরাং লন রোলার ভারী অনুভূত হবে বলে লন রোলারকে ঠেলা কষ্টকর। এখন লন রোলার টানার ক্ষেত্রে এখানে আমরা টানতেছি, মানে এই দিকে বল প্রযুক্ত হচ্ছে, আমরা এটাকে ও এ বলতে পারি। তাহলে ও এ বরাবর আমরা বল প্রযুক্ত করতেছি। তাহলে ধরা যাক লন রোলারের ওজন ডাব্লু এবং লন রোলারের হাতলের উপর প্রযুক্ত বলের, যা অনুভূমিকের সাথে থিটা কোণে ক্রিয়াশীল। এ বল দুটি উপাংশ যথা অনুভূমিক উপাংশ এফ কস থিটা, যা লন রোলারকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে, এবং উলম্ব উপাংশ এফ সাইন থিটা, যা লন রোলারের বিপরীত দিকে কাজ করে। ফলে লন রোলারের আপাত ওজন হ্রাস পায়। তাহলে আমরা বুঝলাম যে ওজন নিচের দিক দিয়ে করতেছে, আর এই টানার জন্য একটা উপাংশ উপরের দিকে কাজ করতেছে। সুতরাং এই যে ওজন, রোলারের যে ওজন, সেটা কিছুটা কমে যায়, হালকা হয়ে যাবে। হালকা হয়ে গেলে আমরা সহজেই টানতে পারবো। ফলে লন রোলার আপাত ওজন হ্রাস পায়। লন রোলারের আপাত ওজন ডাব্লু ড্যাশ ইকুয়াল ডাব্লু মাইনাস এফ সাইন থিটা, অর্থাৎ বলের এই উপাংশটা ওজন থেকে কমে গেছে। সুতরাং ডাব্লু ড্যাশ ইজ লেস দ্যান ডাব্লু, অর্থাৎ ডাব্লু ড্যাশটা হচ্ছে বল প্রয়োগ করার পর ওজন, আর ডাব্লুটা হচ্ছে বল প্রয়োগ না করার আগে ওজন। সুতরাং আমরা বলতে পারি লন রোলার হালকা অনুভূত হবে বলে লন রোলার টানা সহজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালোভাবে লেকচারটি শুনবে এবং বইয়ের সঙ্গে মিলিয়ে পড়বে। আশা করি তোমরা বুঝতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ।